الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم दोस्तों बुजुर्ग আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসে তারাবির নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করেছেন এবং সাপ্তাহিক যে দিনী মজলিস কোরআন কারীমের তাফসীরের মজলিসে বসা শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। রমজানের বন্দাকে আল্লাহ তাআলা মুজাহাদা করেন, অনেক কষ্ট করেন, দীর্ঘ রোজা রাখতে হবে, আবার রাত্রে তারাবিনে আল্লাহ না দিলেও তো পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিধান হোক এটা নাও তো করতে পারে, কিন্তু সময়ের এক অসময়ের দশ রমজান মাসটারে আল্লাহ বানিয়েছেন এবং পবিত্র, যে এখানে দোয়া কবুলের বিশেষ টাইম বানাইছেন, ইবাদত কবুলের বিশেষ টাইম বানাইছেন, ইবাদতের মৌসুম বানাইছেন। বন্দাখালী এদিক থেকে ডাক দিতে দেরি, ওদিক থেকে হাজির আল্লাহ বাইক বলতে কোনো দেরি নেই। তো এই জন্য বন্দাকে আল্লাহ অনেকগুলো আমল দিয়ে একদম জুড়ে রাখছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটাই তো কত বিরাট, কম না তো একটা ডিউটি মুসলমানের জন্য, ইমানদারের জন্য। কিন্তু রমজানে আরো বাড়তি কিছু ডিউটি দিচ্ছে, তাও রোজা, এর জন্য আবার রাত্রে ঘুমোতে ঠিক মতো যাওয়া যায়, সেই দিতে হবে, রাত্রে আবার তারা নিয়ে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, তারপরে সেই এইসব মিলা অনেক মুজাহাদা। এত মুজাহাদার পরে আবার তাফসীর শুনবেন, এটা তো আরেক মুজাহাদা। তো এই জন্য বেশি বসার নিয়ত নেই, ছোট্ট একখানা 2খানা আয়াত তেলাওয়াত করে সেই সারমর্ম কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফেরদেরকে পরকালে, কাফেরদের জন্য পরকালে রয়ে গেছে জাহান্নাম, ঈমানদারের জন্য রয়ে গেছে জান্নাত। জান্নাতের কত প্রশংসা আল্লাহ তাআলা সারা কোরআনে বলছেন। তো আমি আজকে জাহান্নামের যেই পর্বটা আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে শুধু এটা বলতেছি। আল্লাহ বলেন যে এদের জন্য তো জাহান্নাম রয়ে গেল, লা ইউযা আলাইহিম ফায়ামুতু, তাদের মরার কোনো সুযোগ নেই, মরে গেলে মানুষ শান্তি পায়, মানে এক জীবন তো শেষ হয়ে, মানুষ যখন দুনিয়ার এই জিন্দিগি থেকে একদম বিরক্ত হয়ে যায়, কোনো রকমের শান্তি পায়, অসংখ্য ধরনের ঝামেলা তার মাথার উপরে আসে, তখন মানুষ মরে যেতে চায়। আল্লাহ হেফাজত করেন, এই যে ফাঁসি দেয় যে মানুষগুলো, এই জন্য তো দেয়, এ মনে করে যে এই দুনিয়ার কষ্টটা তো শেষ, মানে শান্তি পাই। আসলে যে কই যাইতেছে এটা তো হিসাব করে,
তো এই দুনিয়ার মুসিবত এটা তো আছে, এবং এটাকে মানুষ মনে করে যে একসময় মৃত্যুর দ্বারা এটা খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কাফেররা যে জাহান্নামে যাবে তাদের আর সেখানে মরণ নাই, যে মরে গেলেই বাস শেষ। আরে মরণই তো নাই, শেষ হবে কোথেকে? কিরকম হায়াত? অনন্তকালের জন্য। জান্নাতীরা যেরকম জান্নাতে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করতে থাকবে অনন্তকাল, জাহান্নামীরাও জাহান্নামে অনন্তকালই থাকবে। আল জান্নাতু ওয়ান নারু কিলাহুমা মাখলুকাতান, হাদিসে আছে জান্নাত জাহান্নামের কথা আকীদার কিতাবে আছে যে জান্নাত এবং জাহান্নাম দুটোই হলো সৃষ্ট, আল্লাহ বানায় রাখছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত এটাও বাস্তবে আসতেছে, জাহান্নাম এটাও বাস্তবে আছে, এইসব আকীদা রাখতে হবে। এবং কিলাহুমা লা তাফনায়ান, এটা একদম আকীদার মশালা, এবং কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় এটা আছে। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফি নারি জাহান্নামা, কত আয়াতে আছে হিসাব নেই। তো জান্নাতীরা জান্নাতীদের চিরকাল থাকবে, জাহান্নামীরা জাহান্নামের চিরকাল থাকবে। এই জন্য জান্নাতীরা সর্বশেষ যে জান্নাতি লোকটা জান্নাতে যাবে, যার পরে আর জান্নাত কোনোদিন খোলা হবে না, গেট একদম পুরা অনন্তকালের জন্য বন্ধ। তার মানে এবার জাহান্নামে যারা আছে তারা জাহান্নামে থাকবে, আর কোনোদিন সেখান থেকে নাজাত পাবে না। তখনই বলা হবে উভয়কে আল্লাহ তাআলা শুনে ঘোষণা দেওয়াইবে যে ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার খুলুদুন লা মউত, এই জান্নাতি লোকেরা এই জাহান্নামী লোকেরা মনে রাখবে অনন্তকালের জন্য তোমরা এখানে নিজ নিজ জায়গায় থাকবো, আর কোনোদিন এখান থেকে তোমাদের ছুটি নাই, মউত নাই, মৃত্যু নাই। তো মউত এখন আল্লাহ বলেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আযাব তাদেরকে এক মুহূর্তের জন্য কম দেওয়া হবে না, হালকা করা হবে না, যেটা আছে তার নামে বাস চলতেই আছে, চলতেই থাকবে বরাবর। হযরত আবু তালেব, হযরত বললাম আবু তালেব বললাম সম্মান শব্দ দিয়ে বলে হাদিসে কোরআনে কিতাবে বুজুর্গানের দিন আমাদেরকে শেখাচ্ছে যে আবু তালেব যদিও জাহান্নামী কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রসুলের এত ইজ্জত একরাম করেছে, উপকার এহসান করেছে, এই জন্য তাকে একটু সম্মান দিয়ে কথা বলে। আমাদের উস্তাদরা মুরব্বীরা শিখাইছেন, কিতাবে আছে এগুলো, যে তারা বলে খাজা আবু তালেব। খাজা মানে আমরা বাংলাদেশের হযরত বলি, মুরব্বী, ভালো, একটা সম্মানসূচক শব্দ। তো সেই খাজা আবু তালেব তাকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে, যার পরে আর কারো এত কম আযাব নাই। সেটা কি? সেটা হলো দুটা আগুনের স্যান্ডেল, যে দুটা স্যান্ডেল পরার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। এত শাস্তি, এত শাস্তি, অনন্তকালের জন্য এক শাস্তি, আর তার অন্য কোনো রকমের শাস্তি থাকবে না। তারপরেও সে মনে করবে যে হায় রে, দুনিয়াতে যত মানুষ ছিল সবচেয়ে বেশি আযাব বুঝে তার হইতেছে এখন জাহান্নাম, এত আযাব আর কারো হচ্ছে না, এটা সে ভাববে। আল্লাহ তাআলা তাকে এত হালকা আযাব দেওয়ার পরে এত কঠিন, তাইলে যার জন্য আরো কত রকমের আযাব আছে, সারা গায়ে আগুন ধরবে, তো সে কি অবস্থা? তার আযাবের কোনো ঠিক ঠিকানা আছে, কোনো কুল কিনারা আছে? এত কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আযাব তার থেকে একটুও কমানো হবে না। আল্লাহ বলেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, যত বেঈমান আছে তাদের শাস্তি তো আমি বলে দিই, এটা আমার বিধান, আমার মানলা না দুনিয়াতে, আমার উপর ঈমান আনলা না, তো এখন তুমি এক মুহূর্তের জন্য শাস্তি তোমার আগব করা হবে না, কমানো হবে না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে চিৎকার মারবে, কি বলে? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আয় আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে একটু পাঠান, আমরা অনেক নেক আমল করে আসবো, যা বদি কামায় আসছে এই বদি আর কোনোদিন করবো না, খারাপ কাজ আর করবো না, নেক কাজ করে আসবো, আমাদেরকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন বলা হবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে বয়স দেই নাই, যে বয়সের মধ্যে চিন্তা করলে, হেদায়েত গ্রহণ করলে করতে পারতাম, করার সুযোগ ছিল, তোমাদের বিবেক বুদ্ধি সবই তো দিছিলাম। এবং ওয়া জাআকুমুন নাযীর, আবার তোমাদের কাছে মাঝে মাঝে আমি নাযীর, আখিরাত ভয়ভীতি প্রদর্শনকারী পাঠাইছি। এই ভয়ভীতি প্রদর্শনকারী এক নম্বরের নবীগণের যুগে যুগে পাঠাইছি। আল্লাহ তাআলা আলাস্তু বিরাব্বিকুম, আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন রূহের জগতে যে আমি কি তোদের খোদা না রে, আমি কি তোমার রব না রে? তো এই প্রশ্ন করার পরে সবাই কি উত্তর দিয়েছিল?
অবশ্যই আপনি তো আমাদের খোদা, খোদা আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক ও মালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনার ছাড়া আমাদের তো কেউ নেই, আপনি আমাদের সব, আপনি আমাদের রব, এটা বলছিল। তো এইটুকু তো যথেষ্ট ছিল, কিন্তু এরপরেও ওই রুহের জগতের কথা দুনিয়াতে আসলে যদি মনে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা সেটা মনে রাখার জন্য, মনে করানোর জন্য নবীগণকে পাঠাইছে। তো নবীগণকে পাঠাইছি না, অজাকুমুন নাযীর, শুধু নবীগণ পাঠাইছি? নবী যখন ছিল তো ছিল, নবীদের এক সিলসিলা আস্তে আস্তে একবারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ। আমাদের নবীজির পর কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার এই দায়িত্ব হলো উলামায়ে কেরামের জন্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ শুধু আমি নবীর, আর কি বলে আলেমগণ, আমার উম্মতের আলেমগণ শুধু আমি নবীর ওয়ারিস না, সমস্ত নবীগণের ওয়ারিস হলো নবীগণের পরে যারা উলামায়ে কেরাম থাকেন তারা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তো ওনার পরে কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবেন সবাই হলো নায়েবে রাসূল, এরাই হলো রাসূলের নায়েবগণ, এরাই আল্লাহ রাসূলের কথাগুলো মানুষের কানে পৌঁছায় দেবে। তো আল্লাহ তাআলা ধিক্কার দিবেন যে তোমাদের কাছে কি সেই উলামায়ে কেরাম আসেন নাই? সেই আখিরাতের কথা শোনাইবার জন্য ওনারা আসেন নাই? শোনায় নাই তোমার কানে? শুনছো না তুমি? এলো দ্বিতীয় নবীগণ, নায়েবে রাসূলগণ। এরপরে আরো আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সময়ের পরিবর্তনে, বাচ্চা ছিলা, বাচ্চা করে বড় হইছো, জোয়ান হইছো, বড় হইছো, এরপরে বুড়া হইছো, বুড়া হওয়ার পরে তোমাদের দেখো বাবা হইছো, বাবার পরে নানা হইছো, দাদা হইছো, সবই তো হইছো। মানে তোমার সন্তান হয়েছে তো তুমি বাবা হইছো, এরপরে সন্তানের পরে সন্তান হয়েছে তো হয় দাদা নাহলে কি না। তো সবই তো তোমাকে বানায় দিলাম। তো এগুলো কি তোমাকে আখিরাত স্মরণ করে না? এবং তোমার এই যে শারীরিক পরিবর্তন, তুমি হায় কি ছিলা, হ্যাঁ, মানুষের লোহা খেয়ে লোহা হজম করে, হয় না? লোহা খেয়ে কেউ খায়, হজম হয়, কিন্তু কথার কথা মানে তার সব বিষয় এত মজবুত ছিল, কিন্তু এখন তো পেঁপে খাইও তো হজম করতে পারে, নরম নরম সেটাও খাইতে পারে না, দাঁতে ব্যথা আবার কষ্ট হয়। তো এই যে তোমার পরিবর্তন, যে এক সময় তুমি কি ছিল আর এখন তোমার শারীরিক কি পরিবর্তন আসছে, চোখ দিয়ে কত মাইল কি মাইল তুমি দেখতা, হাজার কোটি মাইল পর্যন্ত দেখতা, চোখ মেললে আসমান দেখি আমরা, এত দূর পর্যন্ত তোমার চোখের পাওয়া যায়, কিন্তু এক সময় আসে আমাদের তুমি চোখেই দেখো। তো এগুলো কি পরিবর্তন? এই পরিবর্তনটাই তোমাকে আখিরাত স্মরণ করে না? হাদিসে বলছে বুখারী শরীফে আছে, মান বালাগা সিত্তিনা সানাতান ফাকাদ আযরাল্লাহু ইলাইহি, যার বয়স হয়ে যাবে 60, বাস তার আখিরাতের কোনো ওজর চলবে না। এখন আমাদের কত মানুষের বয়স 60-এর পরে চলতে গেল না, অধিকাংশ মানুষ কিন্তু 60-এর পর। তো 60 যদি পার হয়ে যায় তাহলে বুঝবেন আল্লাহর কাছে আর কোনো ওজর চলবে না, মহা মুসিবত আছে। তো যাদের বয়স 60 হয়ে গেছে, বাস এখন আপনি ফিকির করেন যে দাদাও বানাইছেন আল্লাহ, নানাও বানাইছেন, সবাই বানাইছেন, দাড়ি চুল পাকছে, শরীর একবারে সব নিস্তেজ হয়ে আসতেছে, কাজে আমার আখিরাতের ফিকির করার দরকার। হ্যাঁ, আর এই যে নানা নাতি, দাদা দাদি, কি বলে দাদি, এই সমস্ত শব্দ এগুলো আপনাদেরকে শিখেছি, মনে আছে না? নানা মানে কি 9বার না কয়বার? 2বার। মানে নানা আপনার আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, সব হয়ে গেছে, এখন সব কিছু আমাদের জন্য রেখে দেন, আপনি চলে যান। তো এখন ওদেরকে কি বলেন? নাতি। নাতি মানে বোঝেন আরবি সব আতায়াতি থেকে নাতি, মানে হাম আগায়, অর্থাৎ দাদা নানা আমরা কিন্তু এসে গেছে, আপনারা কিন্তু ঘর বাড়ি খালি করেন, জায়গা জমি সব আপনার নামে দিয়ে যান, বলেন। তো এই শব্দের ভিতরেও কিন্তু নসিহত আছে, নাতি হাম আগায়, আমরা এসে গেছি। তো নাতিরা এসে গেছে, এখন আর আপনার এই দুনিয়াতে থাকার চিন্তা করা যাবে না, এখন তো যাওয়ার চিন্তা করতে হবে। কদম সোয়ে মারফত, নজর সোয়ে দুনিয়া, কিধার যা রাহা হয় কিধার দেখ রাহা। আরে আমার বন্ধা অনেক আছে এরকম, যে প্রতিটা কদম সে তো যাইতেছে, কদম মারতেছে, বয়স 60 হয়ে গেছে, এইবার কদম যাইতেছে কবরের দিকে, আর সে দেখতেছে দুনিয়ার দিকে, তো পিছনের দিকে। তো যাইতেছে কোন দিকে আর দেখতেছে কোন দিকে? তো এখন অ্যাক্সিডেন্ট তার অনিবার্য। মানে তুমি এখনো দুনিয়ার মোহ ছাড়বা না, আখিরাতে এক কদম গেছে না তোমার। তো কাজে তোমার হিসাব কিতাব তুমি করে চলো। আওয়ালাম নুআম্মিরকুম ওয়া জাআকুম, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা, এই পরিমাণ সময় কি আমি দেই নাই, বয়স কি দেই নাই, যেটার মধ্যে তুমি নসিহত গ্রহণ করলে করতে পারতা, যে কোনো লোক নসিহত গ্রহণ করলে করতে পারতো। আর ওয়াজাকুম নাযীরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এরকম আখিরাত স্মরণ করানোওয়ালা নবীগণ আসছেন, আগে রাসূলগণ আসছেন, তারপরে তোমার শারীরিক পরিবর্তন এগুলো হয়েছে, তারপরে তুমি নানা হয়েছো, দাদা হয়েছো, এই সব হালাত, এবং কত সময় অসুস্থ হয়ে মনে হয় আর পাস হয় না, তো তখনও কি তুমি পারলা না একটু তওবা চিল্লা করতে? তখনও কি পারলা না আল্লাহ বিল্লাহ করতে? ওয়াজাকুম নাযীর ফাযুকু মা ফাআল লিযালিমিনা মিন নাসীর। এইবার যায় মজা বুঝো না জাহান্নামের আযাব,
বাস জালেমদের জন্য আর কোনো মদতগার সাহায্যকারী কেউ নেই, কেউ সাহায্য করবে না, আল্লাহ করবেন না, কোনো ফেরেশতা করবেন না, কেউ কোনো সুপারিশও করবেন না, এবং কোনো ইমানদার কাফেরের জন্য সুপারিশ করার অধিকারও থাকবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার হিসাব যার যার কাছে। ইয়া নফসি ইয়া নফসি। হ্যাঁ, ঈমান থাকলে এই প্রথম শর্ত, ঈমান যদি থাকে তাহলে হয়তো আরেকজন মুমিনের, আরেকজন বড় মানুষের, নেক মানুষের, ভালো মানুষের সুপারিশ পাওয়া যাইতে পারে। সেটা আল্লাহ তাআলা সুযোগ দিবেন যখন হবে। নবীগণ সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, হাজী গাজী সবাই সুপারিশ করবেন। এইভাবে আল্লাহ তাআলা সাধারণ মানুষকেও সুপারিশের সুযোগ দিতে পারেন, হাফেজে কোরআনদেরকেও সুযোগ দিবেন। হ্যাঁ, তো এরকম সুযোগ যখন দিবেন তখন যে যার জন্য সুপারিশ করে তো নাজাত পাবে। কিন্তু শর্ত হলো যে ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে সেখানে এই সাধারণ যে সুপারিশের মাধ্যমে যে ক্ষমা পাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা তার কিসমতে জুটবে না। তো রমজান মাস আল্লাহ দিয়েছেন আমাদের মুজাহাদার মাস, সেখানে দিনভর রোজা রাখতে হবে, রাতে তারাবি করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তবে 8 টাকা চললে কিন্তু মুজাহাদা হয় না, কয় টাকাতেই পড়া, 20 টাকাতেই পড়া যায়। মাসালাও এটাই, 20 টাকাতেই তারাবি, কোনো 8 টাকা না। 8 টাকার মানুষের যদি কেউ পড়ে যায় তাহলে আমরা কি করবো? কারণ কি পাও বেড়ি বেঁধে আর কেউ মসজিদে রাখবে? আপনাদের এখান থেকে কেউ যায় কিনা আমি জানি না। হ্যাঁ, 8 টাকাতের পরে যদি কেউ যায় মস্ত বড় ভুলের মধ্যে আছে, তার তওবা করা উচিত। মাসলা এটা, তওবা করা উচিত। সে গলত আকীদার মধ্যে আছে। তারাবির নামাজ 20 টাকাতে 8 টাকা নয়। এই 20 এখন কোনোদিন আপনি পড়তে না পারলে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দেবেন। এবং আপনি জমাতে যদি পড়তে না পারেন, কোনো কারণবশত অসুবিধা আছে, আপনার শারীরিক কোনো সমস্যা, তো আপনি সূরা তারাবি পড়ে নেন, অসুবিধা নেই। 2 রাকাত 2 রাকাত করে আপনি পড়ে নিল। 20 টাকা যদি আপনি পুরো রাখেন তাহলে ইনশাআল্লাহ রমজানের শেষ দিকে এই পুরস্কার আপনার হয়ে যাবে যে তারাবি শেষতম যে তারাবি, 29তম তারাবি বা 30তম তারাবির সালাম ফিরান মাত্র 20 টাকাতের মাথা দিয়ে একবারে পুরস্কার লবলব হয়ে গেছে। মানে একবারে মা তাকাদ্দাম মিন জামবি, যা আছে মানে ওই লোকটার যত গুনাহ আছে আগের সব গুনাহ মাফ, নতুন জীবন শুরু। সুবহানাল্লাহ। এই এত বড় ফজিলত থেকে মারুম হবে যারা 8 টাকা, 8 টাকাতে করে ফজিলত বলা হয় না। তারাবি 20 টাকাতে, নাহলে সাহাবায়ে কেরাম এরকম পড়তেন না, জান জীবন লাগে। কষ্ট কি ওনাদের লাগে না? তাও আমরা তো ছোট ছোট কেরাত পড়ি, ওনারা তো কত লম্বা লম্বা ধীরে ধীরে পড়তেন। রাত একবারে, আমরা তো সেই 11টার আগে, কত আগে, সেই 10টা সোয়া 10টায় তো শেষ হয়ে যাবে। আর ওই যুগে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ওরকম মনে করে যে ফ্যানের যে ইয়ে আছে, কি বলে, স্ট্যান্ডের লগে এই রশি ঝুলে, তো যে আমাদের চুলের লগে বাঁধতাম, হাতের লগে বাঁধতাম, কারণ দাঁড়াইতে 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 ঘুরে পড়ে জেগে এমন ঘুমে ধরে, তো ঘুম ধরে যে, তো এরকম চুল পর্যন্ত বাঁধে রাখতাম, হাত বেঁধে রাখতাম যাতে সোজা থাকতে পারে, বুঝলেন? তো এরকম কষ্ট করে নামাজ পড়া, এটা তো এখন কোথায় পাবে না, কোনো জায়গায় হরমেওয়া তো নাই, সংক্ষেপ হয়ে গেছে সব। মানে আসলে যদি এই আমলটা কোনো রকম পুরা করা হয়, এত ইনশাআল্লাহ যে সেই ফজিলত পাওয়া যাবে। এখন কোরআনে পাকের খতম এটা ভিন্ন আমল, এটা যদি আপনি পারেন নুরুন আলা নূর, কিন্তু 20 টাকার জন্য আপনার না কমে, এটা ব্যাপারে সতর্ক থাকবেন। জমা যদি আপনি শরীর না হতে পারেন কোনো কারণে আপনার জমা ছুটে গেছে, আপনি 20 টাকাতে রাকাতের সংখ্যাটা আপনি পুরা করেন, শুধু ইন্না তাইনা সূরা, এত ছোট সূরা বা কুল আল্লাহ সূরা, একটা সূরা দিয়ে আপনি যদি সারা 20 টাকা ছড়েন, নামাজ হবে, কোনো সমস্যা নেই, নামাজ হবে। আপনি একবারে 10 মিনিটে 20 টাকা ছড়ে দিতে পারবেন। এই 10 মিনিট সময় কি পারবেন? এত বড় একটা সুবর্ণ সুযোগ যে একবারে গফির আলো মাথা কাদ্দাম ইনদাম্বি, সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ এত সুযোগ দিয়ে দিচ্ছেন এই সামান্য একটু মুজাহাদার বিনিময়। তো এটা কি আমাদের দরকার না? এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমগুলোকে লাগাই দিচ্ছেন, কয় যে জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা রমজানের রোজাটা তোমাদের জন্য ফরজ বানায় দিয়েছেন, ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর তার রাত্রে তার পড়াটা, সেই তারাবি পড়াটা, এটা আমি রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য এটা সুন্নত জারি করে দিলাম। এটা তো নবীজির পক্ষ থেকে, এবং আল্লাহ আমার ফরজ করে কিনে ডরে ডরে প্রতিদিন আদায় করেন, এটা তো নবীজির ব্যাপার ছিল। আমাদের কি এরকম ফরজ হওয়ার আশঙ্কা আছে নাকি যে আপনি প্রতিদিন পড়বেন না? হ্যাঁ, না, এটা তো রসুলের জন্য বিষয় ছিল। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল থেকে একবার এটা পুরা সাহাবায়ে কেরামের ঐক্যমত, একদম আমল সকল জায়গায়, কেউ এর বিরোধিতা কেউ করে না। কোনো সাহাবীর মতামত নাই যে তারাবি 20 রাকাতের কম। খোলাফায়ে রাশিদিন যেখানে একমত, এখানে আর কেউ অমত করার কোনো অধিকারই নেই। আর রাসূল বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহকে যেরকম মজবুত করে ধরলো আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন। খালি নামটি কয় না, নাহলে কইতো যে ওমরের সুন্নাহ, ওসমানের সুন্নাহ, আলীর সুন্নাহ, তারা যেটা দিয়ে যাবে আমার উম্মতকে, এটাকে হে আমার উম্মত মজবুত করে দিল। কারণ এটা একদম আকীদার মশলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা
এই যে 4 জন হয়েছেন, যদি রসুল নাম বলতে চাইছেন অনেকবার, নাম বললে এই 4টা নামে যেত, এর বাইরে কোনো নাম আসতো না। এই 4 জন নাম আসতো, এই সিরিয়াল মতোই, এই সিরিয়াল মতোই রসুলের জবান থেকে নাম আসতো। এই জন্য রসুলের ইন্তেকালের আগে যখন কাগজ তলাশ করছে, যে কাগজ নিয়ে আসো, কলম নিয়ে এসো, আমি লেখাই দিই, যাতে আর কেউ কোনো তামান্না আকাঙ্ক্ষা না করে যে আমি যদি খলিফা হতে বা আমি নামটি করে দেব। তো পরে আর এটা কারণবশত আর হয় না, আল্লাহ তাআলার মঞ্জুরি ছিল না এরকমভাবে ঘোষণা দেওয়া, আগে থেকে ঘোষণা দেওয়ার দরকার নেই। তখন রসুল ঘোষণা দিচ্ছেন, হবে ওটাই যেটা আল্লাহ চাইতেছেন আর আমি চাইতেছি, আমিও চাইতেছি, আল্লাহও চাইতেছে, হবে ওটাই, ইনশাআল্লাহ নাজিল মোমেন্টটা ওটাই মেনে নিবে, আর কিছু হবে না। এই হাদিস থেকে একদম প্রমাণ হয় যে রসুল যদি নাম বলতেন তাহলে এইভাবে বলতেন, আমার পর আবু বকর হবে, তারপর উমর, তারপর ওসমান, তারপর আলী, এই 4 জন খলিফা হবে। ঠিক এই নামগুলো এইভাবে আসে। এখন বলা শুধু হয় না, কিন্তু এরপরও যে বলতে চাইছে এসে বলা হয়ে গেছে। তো ওনারা কেমন খলিফা, যে আমার সুন্নাহকে, আমি রসুলুল্লাহর সুন্নাহকে যেভাবে আঁকড়ায় ধরবো মজবুত করে, তাদের সুন্নাহকে এরকম আঁকড়ায় মজবুত করে ধরবো, কোনো অবস্থাতে ছাড়বা না। আব্দু আলামিন নামাজে মানিক দাঁত দিয়ে চাপায় কামড়ায় ধরো, এই সুন্নাহকে কেউ যেন ছিনা না নিতে পারে, কেউ যেন ধোকা না দিতে পারে। টেলিভিশনের পর্দা, ইন্টারনেটে, কিনা ইউটিউব, আরো কি নাম বলে, কত কিছু, এই সমস্ত আপনার প্রচার মিডিয়ার মাধ্যমে যে সমস্ত কথা তোমরা শোনো, খবরদার হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মত, আমার এই সুন্নাহকে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে কেউ যেন তোমাদের থেকে ছিনা না নিতে পারে, কোনো কথা বলি না। একবারে মানিক দাম দিয়ে আমার রসুলের সুন্নাহ, আমি রসুলের করে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুত করে দেবো। আর তারাবির নামাজটা হলো এরকম এক সুন্নাহ, এইটা ছাড়ার কোনো সুযোগ নাই। কিছু আল্লাহর বান্দা একবারে মস্ত করে ধোকায় খায় গেছে, এরা খালি হই হুল্লোড় করে, রমজান আসলে খালি মাথা গরম হয়ে যায়, বিভিন্ন বয়ান 10 মিনিট 20 মিনিট করে এরকম ইউটিউবে ছাড়ে, আরো কত জায়গায় প্রচার মাধ্যমে এগুলা বলে, আর হাজার লাখো মানুষের গুমরাহি করতে ফেলতেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো হক কথা শোনায় দেওয়া, মানা না আমার এটা যার যার দায়িত্ব। হ্যাঁ, টেলিভিশনের আওয়াজও পাইবেন, আর ওলামা ইকরামের হক্কানির মুখ থেকেও আওয়াজ পাইবেন। খোলাফায়ে রাশিদিন 3 জন কি কয় এটাও শুনবেন, টেলিভিশনে কি কয় এটাও শুনবেন। আর খোলাফায়ে রাশিদিনেরটা শুনবেন না টেলিভিশনে অন্য কি কে বা কারা কইছে আওয়াজ লাগাইছে আর আপনি হিরাত তালে শুনবেন, বাস যার যার হিসাব যার যার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করেন। আজকে বড় পবিত্র রাত্র, জুমার রাত্র, এবং রমজানের শেষ দশক আইসা যেতেছে আগামীকাল থেকে, আগামীকাল সন্ধ্যা থেকে শেষ দশকের সাথে ইতিকাফের বড় প্রোগ্রাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বরকত পাওয়ার লেগা, আরে সবসময় এত ব্যস্ত ছিলেন, একবারে যখন রমজানের শেষ দশক ঘনাইতো, হায় হায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন, কিভাবে মানে মনে হয় যেন বহু বড় লাভের জিনিস ছুটে যেতেছে। অবশ্যই সেটাই তো, মানুষ যখন দেখে যে ইয়েতে, আপনারা গ্রাম দেশে দেখছেন যে বৃষ্টি যখন হয় আবার ঠান্ডা পড়ে, ওই সময় দেখবেন যে কই মাছ খুব উঠে, দেখছেন কিনা, চরচর করে কই মাছ উঠে, ওই সময় যারা ধরে এগুলো জানে, হাইরে কি খুশি লাগে, আর একটা ছুটে গেলে অনেক আফসোস লাগে। তো খুব ধরতে থাকে, কারণ যত জমাইবে তত খা, কই মাছ ভাই, সেই স্বাদের কই মাছ। এখন ঢাকা শহরের মানুষ এই স্বাদের কই মাছ আর কই পাইবেন, গ্রাম দেশে যাইতে হবে এগুলোর জন্য। সে এখন সাইজও ছোট হয়ে গেছে, আর যেগুলো সেই চাষের এগুলো মজাও নেই, কিন্তু আসলে কই মাছের বড় স্বাদ আছে। তো এরকম কই মাছ যদি একটা ছুটে যায়, সেই আপনার যে মাছ ধরে নেওয়া তার বহুত আফসোস লাগে। তো সে একদম গোস কাঁচা দিয়ে এই বৃষ্টির মধ্যে, এই ঠান্ডার মধ্যে কত রিস্ক নিয়ে সে এরকম আপনার কয়বার ফিসলা খাইও পড়ে, কিন্তু মাছ একটাও ছাড়তে রাজে। হ্যাঁ, আর মাছ তো মাছ ভাই, সাধারণ একটা জিনিস। আখিরাতের জিনিসের তো কোনো তুলনা নেই। রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদের এখানে বরকত নাযিল করতেছেন। এই বরকত নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে একদম এত আগ্রহ নিয়ে উঠতেন যে বিবিদেরকে ঘুমাইতে দিতেন না, অন্য সময় বেশি কিছু কইতেন না। যা খুশি তাহাজ্জুদ পড়ো, যা খুশি ঘুমায় থাকো, যা যা আমল করতে মনে চায় করো, আর নাহলে শুয়ে থাকো। কিন্তু শেষ দশকে আইকাযা আহলাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদেরকে ঘুমাইতে দিতেন, এই উঠো উঠো, আরে রমজানের এই বরকতময় সময়গুলো গেল না রে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে এসে পড়ে থাকতেন, যে আল্লাহর দুয়ারে এসে পড়ে থাকবো, ঘরে এসে পড়ে থাকবো, আল্লাহ রে আমার কিছু দেওয়া। তো এটাই হলো আসলে একটা ব্যাপার, সারমর্ম হাকিকত। এবং সব আল্লাহ তাআলা অনেক বড় দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হজ 2টা উমরার যে সব, এগুলো আল্লাহ তাআলা এই ইতিকাফের মাধ্যমে দিবেন। 2টা হজ করতে কতগুলো টাকা লাগে, 2বার উমরা করতে কতগুলো টাকা লাগে, আলাদা আলাদা। মানে হজ করতে গেলে তো উমরা হয়ে যায়, এটা না, মানে একবারে প্রত্যেকটা 4 সফরে 4টা আলাদা আলাদা হজ, 4 মৌসুমে যদি আপনি 4 হজ, 2 হজ আর 2 উমরা, মোট 4 বার যদি আল্লাহর ঘরে জিয়ারত এভাবে করেন আর এই আমলগুলো করেন, যে কতখানি সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এই 10 দিন শুধু আল্লাহর ঘরে পড়ে থাকার কারণে এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।
আছে। তো আমাদের এই 20 দিন 19 দিন তো চলেই গেল। এখন সামনের যে 10 দিন বা 9 দিন, শেষ দশক, আগামীকাল বেলা ডুবার আগ মুহূর্ত থেকে একবারে চাঁদ ওঠা পর্যন্ত, এটার বলে শেষ দশক। 20 তারিখ, আগামীকাল 20 রোজা না, তো 20 তারিখ বেলা ডুবার আগ থেকে মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকা থাকা। কতক্ষণ থাকা? একবারে বেলা কি বলে চন্দ্র মাস শেষ হওয়া পর্যন্ত, নতুন ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, ওই টাইম পর্যন্ত হলো তার ইতিকাফ আল্লাহর ঘরে। চাই 9 দিন হতে পারে, 10 দিন হতে পারে। তো এই 9-10 দিনে ইতিকাফ, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ যদি কোনো মসজিদে না করে তাহলে ওই মসজিদের মহল্লাবাসী সবাই গুনাহগার হয়। একটা সুন্নতে মুআক্কাদা ছাড়ার যে গুনাহ, সেই গুনাহ হবে। আর যদি কিছু আল্লাহর বান্দা করে ফেলে তো বহুত শুকরিয়া। এইখানে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা অবগত আছেন। 25 জনের মতো এখানে উলামায়ে কেরাম আছেন। দিন রাত এখানে পড়াশোনা হয় আলহামদুলিল্লাহ। আমরা রাত্রে ঘুমাই না, আপনারা তো এখন যাই ঘুমাইবেন অনেকে, কিন্তু এখানে উলামায়ে কেরাম ঘুমান। এই যে শুরু হবে এখন, গত রাত্রে আমরা একদম পুরো সেহরি আপনার হাজির হয়েছে, তখন ক্লাস থেকে উঠছি। এরপরে আপনার যথারীতি ফজর নামাজ পড়ার পরে আমরা একটু ঘুমাই। আবার সকাল 9টা বাজে উঠে কোরআনের পাকের তেলাওয়াতের আমল, সে ধারাবাহিক সারাদিন ডিউটি আমল আছে। এটা আপনাদের খুশকিসমতি, আপনারা যদি মনে করেন না কি ভাই আপনাদের ভালাই, এটা খুশকিসমতি না, বহুত বড় সুনসিব এটা, যে এখানে এই আমলগুলো হইতেছে। এবং এটাও মনে রেখেন, আপনারা জানেন কিনা জানেন, এই জন্য জানার জন্য বলতে হয়, এটা কোনো প্রাইভেট কোচিং ক্লাস না যে এখানে আমি কোনো ইনকাম করতেছি। আপনাদের খতিব সাহেব এনে ভালো ইনকাম চালাইছে, খবরদার এই ব্যাপারে যদি কারো কানে দিলে কিছু আইসা থাকে তো আপনি মস্ত বড় ভুল করলেন। এটা সম্পূর্ণ আপনি খবর নিয়ে দেখেন, এখানে একবারে সম্পূর্ণ ফ্রি কাজ। বরং আমার কত ইনকাম সোর্স আসলে আমি সেই কাজগুলো বাদ দিয়ে এখানে ওলামায়ের পিছনে এলেম কালাম নিয়ে কোরআন হাদিস নিয়ে মেহনত করে তাদের পিছনে সময় দিতেছে। এটা সম্পূর্ণ আল্লাহ আজও সব তো আল্লাহ দিবেন, সেই উদ্দেশ্যে আমার কাজ। এখানে খাঁটি আলেম দিন তৈরি করা, এটাই হলো মকসদ। এখানে কোনো রকমের বেতনের কোনো সিস্টেম নাই, ফির কোনো সিস্টেম নাই, ভর্তির কোনো টাকা নাই, কোনো টাকার লেনদেন নেই। আপনি খবর নিয়ে দেখেন। এই জন্য আপনাদের এটা জানা থাকা দরকার আছে। আপনারা আবার কেউ কিছু মনে করতে পারেন না জানার কারণে। কারণ আজকাল যে আমাদের সমাজ, স্কুল কলেজের লাইনে বাবা উপরের ক্লাসের ছাত্র পড়াইলে যেই পাওয়া যায় না ভাই, আপনারাই আপনাদের সন্তানদেরকে পড়ালে এবং মাস্টারের কত বিল না। তো আমরা এরকম করতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় এগুলো কোথাও না। এই সিস্টেমটাই আমরা জানি না আলহামদুলিল্লাহ। কাউকে পড়ালে একদম লেওয়া চিল্লা পড়ে। তো এখানে তো এটা একদমই লেওয়া চিল্লার উপর, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিন বোঝার জন্য। আপনাদের ইমাম সাহেব এগুলো অবগত আছে, এগুলো খুব জানেন, সবাই জানেন। তা আপনাদের জানার জন্য এটা স্মরণ করা যায়। তো ওনারা মোটামুটি 25 জনের মতো এখানে অলরেডি আছে, এবং মোটামুটি 2-1 হবে কিনা জানি না, নফলে থেকে, নাহলে সবাই সুন্নতে মুআক্কাদার নিয়ত আছে। তো সুন্নতে মুআক্কাদা থেকে 25 জনের মতো প্রায় আছে। আমি ইনশাআল্লাহ নিয়ত রাখছি। আপনারা যারা নিয়ত রাখেন আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আপাতত আপনাদের মহল্লাবাসীর মধ্যে কে কে আছেন যে আগে থেকে খেয়াল আছে যে এতে কাজ করবেন? একটু হাত নেড়ে, 1-2 জন, হ্যাঁ আরেক ভাই বলে গেছে, 3 জন আর কি জানো, 4 জন, মাশাআল্লাহ 4 জন। আরো আছে কেউ? আরো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই নাই ওখানে। কালকে জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আপনারা যারা ইতিকাফ করবেন মনে রাখবেন, বেলা ডোবার আগে অবশ্যই ইতিকাফের নিয়তে ঢুকতে হয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 তারিখ ফজরের নামাজ পড়েই ইতিকাফের জন্য মসজিদে ঢুকে যেতেন। ওদের কত ইহতেমাম করতেন। তো 20 তারিখে একদম সকালবেলা, তো আগামীকাল সকালে হলো ইতিকাফে ঢুকার টাইম। আর লাস্ট টাইম হলো আসরের পর বেলা ডোবার আগে অবশ্যই ইফতারের মসজিদেই ঢুকে করতে হবে। ইফতারের আগে অবশ্যই আসতে হবে, এটা একদম সর্বশেষ সীমা। এখন যত আগে আসবে ততই ভালো। তা আমরা তো আলহামদুলিল্লাহ এখানে আসি, হয়তো নিচে এসে যাবো জুমার পরে, জুমার আগে আর আসার হয়তো প্রোগ্রাম মানে যেহেতু আসি তো আমরা মসজিদে, একতলা থেকে আরেকতলা শুধু পরিবর্তন হবে এই তো এখানে আসা যাবে। আর আপনারা ইনশাআল্লাহ শরীক হবেন ইনশাআল্লাহ। না যে 10 দিন আল্লাহর ঘরে থাকলে অনেক বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করতে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين. পবিত্র রমজান মাস, জুমার আল্লাহ দয়া করে আপনি আমাদের সমস্ত গুনাহকে মাফ ফরমান। আল্লাহ এই মাসটা দিয়েছেন আমাদেরকে পাক ও সাফ করার জন্য। আল্লাহ আমরা পাক ও সাফ হয়েছি কিনা আমরা জানি না। আল্লাহ মাগফিরাতের বিশেষ আল্লাহ রাত্র বানাইছেন। আল্লাহ
মাঝখানের দশক, আল্লাহ এই মাঝখানের দশক শেষ হয়ে যেতেছে মহলা, আজকে শেষ রাত্রে মহলা, দয়া করে আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে রহমত খায় বরকত নসিব করুন। আল্লাহ আমাদের জীবনের উপর আপনি রহমত করুন। আল্লাহ আমরা বহুত গুনাহ করেছি মহলা, গুনাহ করতে করতে আমরা বৃদ্ধ হয়ে গেছি, বাবা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে মহলা। আমাদের যে আল্লাহ শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে মহলা, আমরা সবাই কমজোর হয়ে গেছি মহলা। আমাদের জীবন অনেক ভুলের মধ্যে চলছে মহলা। মেহেরবানি আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত ফরমান, সমস্ত গুনাহ থেকে একদম আল্লাহর পাক ও সাফ ফরমান। আল্লাহ ছোট বাচ্চা যখন আল্লাহ না বুঝে আসে একদম পুরা নাপাক গন্দা জিনিস নিজের শরীরে মেখে ফেলে আল্লাহ, তখন মা কত আদর করে থাকে, পাক সাফ করে থাকে, বলে নেয় ওরা কত আদর গোলাপ, সুরগুলো লাগায়, পাউডার লাগায়। আল্লাহ আপনি দয়া করে আমাদের সমস্ত গুনাহের গান্দিগি থেকে আমাদেরকে পাক ও পবিত্র করে দিন, আমাদেরকে পাকিজা জিন্দেগি নসিব ফরমান। আল্লাহ রমজান মাস আমরা যেভাবে কাটানো দরকার আল্লাহ সেভাবে কাটাইতে পারি নাই, পারতেছি না মৌলা, আমাদের অনেক ত্রুটি আছে বেশক, কিন্তু আল্লাহ এই জাহিরি সামান্য একটু আমলের উসিলায় আপনি দয়া করে বেশি বেশি বরকত দান করেন, আমাদের গুনাহ মাফ করেন। আল্লাহ আমাদের আখিরাতে নাজাতের ফয়সালা ফরমান, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদের দোস্ত বাবা তিনজন মাতা পিতা আল্লাহ যারা আল্লাহ আখিরাতবাসী হয়ে গেছে মৌলা, তাদের সকলের মাগফিরাত নসিব ফরমান, সকলের কবরের সমস্ত আযাব পেরেশানি দূর ফরমান। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, তাদেরকে শিফা কামিল আজিল নসিব ফরমান। আল্লাহ তালিব ইলমদের মধ্যে অনেক অসুস্থ আছে আল্লাহ মওলা, তাদের সবাইকে সুস্থ করে দিন। যে যেখানে আমাদের ঘরওয়ালাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ, দোস্ত আহবাবদের মধ্যে অসুস্থ আছেন, সুস্থ করে দিন, সমস্ত পেরেশানি একটু দূর ফরমান। আমাদেরকে আল্লাহ সর্বাধিক থেকে খায়র ও বরকত নসিব ফরমান, রমজানের বরকত দ্বারা আমাদেরকে মালামাল ফরমান। আল্লাহ আমাদের হাজত জরুরত গায়েব থেকে পুরা ফরমান, সকলের সমস্ত পেরেশানি দূর ফরমান, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খুব বরকত নসিব ফরমান। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।